ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একদিকে যেমন এসএসসি চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, পাশাপাশি এসএসকে এমএসকে তাদের আন্দোলন, আবার অপরদিকে পাবলিক সার্ভিস কমিশন, প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের পিআরটি স্কেল দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। তো সে খবর এর আগে টাইম টু টাইম আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আংশিক সময়ের শিক্ষকদের তাদের কিছু দাবি দেওয়া পার্থবাবু মেনে নেবেন এমনটা আশ্বাস দিয়েছেন। এই খবর দুটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আমরা একটু দেখে নেব খবরটা। দেখুন এখানে যেটা বলছে, আংশিক সময়ের শিক্ষকদের দাবি বিবেচনা করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। এবার কলেজ বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণের দাবি তুলে কনভেনশন করল বেঙ্গল এলিজিবল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে বেকুটা বলা হয়। রবিবার এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে সেই দাবি জানিয়েছে তারা। সংগঠনের বক্তব্য, আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগ করতে হবে। স্থায়ী শিক্ষকদের চেয়ে কোনো অংশে কম কাজ করেন না আংশিক সময়ের শিক্ষকরা। অনেকেই নেট, সেট এবং পিএইচডি পাস করে পড়াচ্ছেন, তাহলে কেন সেই মর্যাদা দেয়া হবে না? এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি বিকালে সেখানে গিয়েছিলেন। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বিষয়টি বিবেচনা করে দেখছি। পিএসসি এবং কলেজ সার্ভিস কমিশন যখন নিয়োগ করবে তখন এই শিক্ষকদের কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে বলা হবে। পাশাপাশি একই খবর আরেকটি পেপারে প্রকাশিত হয়েছে। পার্ট টাইম শিক্ষকদের পাশে পার্থবাবু। কলেজে কলেজে আংশিক সময়ের শিক্ষকদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার আংশিক সময়ের শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল এলিজিবল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী। বহুদিন ধরেই এই শিক্ষকদের বক্তব্য, ইউজিসি নির্দেশিত নানা যোগ্যতা নেট, সেট পাস করা থাকলেও কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনে বাড়তি কোনো সুযোগ তারা পাচ্ছিলেন না। পাশাপাশি বহুদিন ধরে আংশিক সময়ের শিক্ষক হিসাবে কাজ করা হচ্ছে, অথচ যোগ্যতা আছে এমন শিক্ষকদের স্থায়ীকরণ করা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করার দাবি জানিয়ে আসছেন তারা। এদিন সেই অংশের শিক্ষকদের সম্মেলনে যোগ দিয়ে অনুষ্ঠানের বাইরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার সুযোগ মতো এই শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও স্থায়ী করছে। আমি কলেজ সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনকেও বলবো সুযোগ সুবিধা অনুযায়ী এই শিক্ষকদের ব্যাপারে পদক্ষেপ করতে। তো দেখা যাক সেটা কলেজ সার্ভিস কমিশনের পরবর্তী পর্যায়ে বা পাবলিক সার্ভিস কমিশনে যখন রিক্রুটমেন্ট হবে, হয়তো এনাদের জন্য কোনো পার্সেন্টেজ থাকতে পারে। যেমন স্কুল সার্ভিস কমিশনে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা 10% রিজার্ভেশনের বিষয় রয়েছে। তো এরকম হয়তো কোনো একটা বিশেষভাবে তাদেরকে সুযোগ দিতে পারেন, বা অভিজ্ঞতার ভিত্তিতে কোনো নম্বরের ব্যবস্থাও থাকতে পারে। 1 বছরের অভিজ্ঞতা হলে এত নম্বর বা কিছু, এইভাবে একটা তাদেরকে আলাদা হয়তো সুযোগ দেওয়ার কথা পার্থবাবু বলতে চাইছেন। এবার অ্যাকচুয়ালি কী হবে সেটা বিজ্ঞপ্তি প্রকাশ না হলে স্পষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। তো তার জন্য আমাদেরকে আগামী দিন যখন বিজ্ঞপ্তি বেরোবে তার জন্য অপেক্ষা করতেই হবে। আজকে এটুকুই, ধন্যবাদ।